আমরা যারা অনলাইন ব্যাপারটা মোটামুটি বুঝি, তারা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ফাইলসগুলা রেখে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ক্লাউড সিস্টেম ব্যবহার করি। এটা হতে পারে ড্রপবক্স অথবা গুগলের গুগল ড্রাইভ সহ বিভিন্ন ক্লাউড সিস্টেম, অথবা মেগা, অথবা আইক্লাউড বা মাইক্রোসফটের ওয়ান ড্রাইভ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্লাউড সিস্টেম। তবে বিভিন্ন ধরনের ক্লাউডগুলা ব্যবহার করার ক্ষেত্রে যে সমস্যা আমরা ফেস করি তা হলো প্রত্যেকটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড আলাদাভাবে মনে রাখতে হয়, প্লাস প্রত্যেক ক্ষেত্রে আলাদাভাবে লগ ইন করে করে ফাইলগুলো খুঁজে বের করতে হয় এবং এর জায়গাগুলোর অনেক লিমিটেশন থাকে। সো আজকে আপনাদের সাথে আমরা একটা সিস্টেম শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি আপনার সমস্ত গুগল ড্রাইভগুলোকে এক জায়গায় রাখতে পারবেন, অথবা গুগল ড্রাইভ, অন ড্রাইভ, ড্রপবক্স সহ যত ধরনের ক্লাউড সিস্টেম আপনি ব্যবহার করেন সবগুলা অ্যাকাউন্ট আলাদা হইলেও এক জায়গা থেকে সব ব্যাপারগুলো অ্যাক্সেস। তো সেই জন্য ফার্স্ট আপনাদেরকে ভিজিট করতে হবে maltcloud.com। দেন এখানে গেট স্টার্টেড থেকে ফার্স্ট একটা আপনাদেরকে অ্যাকাউন্ট করে নিতে হবে, দেন আপনি লগ ইন করবেন। তো লগ ইন করার পরে আপনি এখান থেকে অ্যাড ক্লাউডে ক্লিক করবেন। করলে এখান দেখেন আপনার সামনে সমস্ত ধরনের ক্লাউডের অপশন চলে আসে। দেন আপনি যেই ক্লাউড ইচ্ছা সেই ক্লাউডে এইভাবে যদি আপনি ক্লিক করেন এবং আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সেই ক্লাউডটা যদি আপনি এখানে লগ ইন করেন, তাহলে সেই ক্লাউডটা এখানে অ্যাড হয়ে যাবে। যেরকম আমি যদি এখানে একটা গুগল ড্রাইভ অ্যাড করতে চাই, জাস্ট আমি মেইল থেকে অ্যাক্সেসটা দিয়ে দিলাম। লোড নেওয়ার পরে দেখেন আমার ওই ড্রাইভে যত ফাইল ছিল এখানে চলে এসছে, অ্যান্ড এখানে একটা, দুইটা, তিনটা গুগল ড্রাইভ আমি অ্যাড করেছি। এখন যদি আমি হোমে ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে প্রত্যেকটা গুগল ড্রাইভে যেহেতু 15 GB করে জায়গা পাওয়া যায়, প্রত্যেকটা গুগল ড্রাইভের ফাইলসগুলাই আমি এক জায়গা থেকে খুবই সহজে অ্যাক্সেস করতে পারবো। অ্যান্ড এইভাবে যে কোনো ধরনের ক্লাউডগুলো আমি এক জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। আমি এটার ভেতরে যদি যাই এর ফাইলগুলো এখান থেকে পাবো, এটার ভেতরে গেলে এর ফাইলগুলো আমি এখান থেকে পেয়ে যাবো। একইভাবে অন্যান্য ক্লাউডগুলো এখানে যদি আমি অ্যাড করি, প্রত্যেকটা ক্লাউডের ফাইলগুলো কিন্তু আমি এখান থেকে পেয়ে যাবো। এছাড়াও এখানে অনেক ফ্যাসিলিটিস রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি এই ক্লাউড 1 থেকে ক্লাউড 2-তে বা গুগল ড্রাইভ থেকে মেগাতে বা মেগা থেকে ড্রপবক্সে যে কোনো ক্লাউড থেকে যে কোনো ক্লাউড মার্জ করতে পারবেন, একটা থেকে আরেকটার ভিতরে ট্রান্সফার করতে পারবেন, আরেক ক্লাউডগুলো সিঙ্ক করতে পারবেন, এরকম ক্লাউডের ব্যাকআপ রাখতে পারবেন, এরকম বিভিন্ন ধরনের অপশন আপনি এখানে পেয়ে যান। অ্যান্ড এগুলার ভেতরে যে কোনো ক্লাউড আপনি যদি কখনো কোথাও শেয়ার করতে চান, আপনি অনেক ধরনের অপশন পাবেন। যেরকম আমি যদি এটা শেয়ার করতে চাই, আমি মাল্টি ক্লাউড থেকে শেয়ার করতে পারবো, যেটার লিঙ্কটা এখান থেকে ক্রিয়েট হবে, অথবা আমি সরাসরি ট্রান্সফার করতে পারবো। যেরকম আমি এখানে একটা ডেসক্রিপশন দিতে পারবো, দেওয়ার পর আমি যদি ক্রিয়েট ট্রান্সফারে ক্লিক করি, তাইলে দেখেন আমি যদি লিঙ্কটা কপি করি, তাইলে দেখেন একটা লিঙ্ক হয়েছে, এই লিঙ্কটা শেয়ার করলেই কিন্তু সেখানে ট্রান্সফার হয়ে যাবে। অথবা আমি মাল্টি ক্লাউডের মাধ্যমে ট্রান্সফার করতে পারবো, যেখানে আমি প্রাইভেট আকারে শেয়ার করতে পারবো, যেখানে আমি সোর্স অথবা পাবলিকলিও শেয়ার করতে পারবো। তো প্রাইভেট আকারে আমি যদি শেয়ার করি, আমি চাইলে এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে পারবো। যে ব্যক্তিকে ফাইলটা শেয়ার করবো সে যতক্ষণ পাসওয়ার্ডটা ব্যবহার না করবে ততক্ষণ কিন্তু ফাইলটা ডাউনলোড করতে পারবে না বা খুলতে পারবে না। এরকম অনেক ধরনের সিস্টেম রয়েছে যেগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। সাধারণত এদের অ্যাকাউন্ট করলে এরা 5 GB ট্রাফিক ফ্রি দেয়। ট্রাফিক ব্যাপার দেন আপনি চাইলে এটা আপগ্রেড করে নিতে পারবেন বিভিন্ন ধরনের প্ল্যান ইউজ করে। এছাড়াও আপনি ব্যবহার করলে আরও এর সুবিধা বা অসুবিধাগুলো ভালোভাবে বুঝতে পারবেন। সো আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে লিঙ্ক ব্যবহার করে অবশ্যই অ্যাকাউন্ট করে সমস্ত সিস্টেমটা ঘাটাঘাটি করে দেখতে পারেন। কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন, ট্রাই করব পরবর্তীতে সলভ নিয়ে কোনো ভিডিও দেওয়া। সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ।